বিশ্ব রাজনীতিতে ভারত পাকিস্তানের উত্তেজনা যেন চিরন্তন এক অধ্যায়। দুই দেশের আগুন কখনো নিভে না, শুধু স্তিমিত হয়। নতুন করে সেই আগুনে ঘি ঢেলেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। ভারতীয় সামরিক ও রাজনৈতিক নেতাদের যুদ্ধদেহী বক্তব্যের জবাবে তিনি স্পষ্ট করে হুঁশিয়ারি দিয়েছেন, আবারও হামলার চেষ্টা হলে ভারত এবার নিজের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচেই চাপা পড়বে। আসিফ বলেছেন, সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের এমন মন্তব্য ভারতের হারানো সুনাম ফেরানোর ব্যর্থ চেষ্টা। সাম্প্রতিক সংঘাতে বড় ধরনের পরাজয়ের পরও যদি তারা আবারও আগ্রাসনের সাহস দেখায়, তবে এবার ফল হবে আরও ভয়াবহ। তিনি দাবি করেন, ভারতের জনমত ইতোমধ্যেই সরকারের বিপক্ষে চলে গেছে, আর মোদি সরকারের উপর হারানো সুনামের চাপও স্পষ্ট। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, পাকিস্তান আল্লাহর নামে গঠিত রাষ্ট্র, তার রক্ষকরা আল্লাহর সৈনিক। সীমান্তে নতুন কোনো হামলার সাহস দেখালে ভারতকে তার পরিণতি ভোগ করতে হবে। এর আগে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPRO ভারতের বক্তব্যকে উস্কানিমূলক ও যুদ্ধোন্মাদ বলেছে। তাদের দাবি, ভারত রাজনৈতিক উদ্দেশ্যে সংঘাত উস্কে দেওয়ার চেষ্টা করছে। পাকিস্তান দাবি করেছে, মে মাসের সংঘাতে তারা 6টি ভারতীয় যুদ্ধবিমান নামিয়েছে, যার মধ্যে 3টি রাফাল ছিল। অন্যদিকে ভারত বলছে, তারা পাকিস্তানের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, তবে কোনো পক্ষই স্বাধীন প্রমাণ হাজির করতে পারেনি। ভারতের বিমান বাহিনীর প্রধান অমনপ্রীত সিং বলেন, মে মাসে 5টি পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারত। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী গুজরাটের ভুজে সেনাঘাঁটিতে গিয়ে সতর্ক করেন, এই অঞ্চলে পাকিস্তান দুঃসাহস দেখালে ভারতের জবাবে ইতিহাসের সাথে ভূগোল পর্যন্ত বদলে যাবে। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার 2 পরমাণু শক্তিধর প্রতিবেশীর এ ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ভয়ঙ্কর ঝুঁকি তৈরি করছে। তাদের মতে, অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সামলাতে দুই দেশের নেতৃত্ব শক্ত অবস্থান দেখানোর প্রতিযোগিতায় নেমেছে, যা নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে।